নমস্কার দর্শক বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে বাপ্পা আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার বাপ্পা। তো আজকে হচ্ছে গিয়ে 16 সেপ্টেম্বর ও আমরা আবারও বেরিয়ে পড়েছি আরও একটি নতুন জার্নিতে। তো স্বাধীনতার 79 বছর পর কিন্তু মিজোরাম যুক্ত হয়েছে কলকাতার সাথে। তো আপনারা অনেকেই দেখেছেন যে বেশ কিছুদিন আগে যে সাইরাং থেকে কিন্তু কলকাতায় নতুন একটি ট্রেন এসেছে। তো আজকে কিন্তু আমরা সেই কলকাতা স্টেশনে চলে এসেছি। এখন কিন্তু ট্রেনটি কলকাতা স্টেশনের ভেতরে আছে। তো আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দেবে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় 12টা বেজে গেছে, আর 12:45-এ কিন্তু ট্রেন ছেড়ে দেবে। আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে ও ট্রেনের যাবতীয় যা নিত্য নতুন জিনিস জানতে পারবো তা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন যাওয়া যাক। এই যে ডিসপ্লে বোর্ডে দিয়ে দিয়েছে ট্রেন নম্বর 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেস, কলকাতার ডিসপ্লে বোর্ডে দিয়ে দিয়েছে। তো চলুন এবার ট্রেনটির দিকে যাওয়া যাক। আমরা এখন প্রবেশ করলাম কলকাতা স্টেশনের ভিতরে। ও দেখুন এই যে এইখানে কিন্তু ট্রেনটি আছে, এই যে দেখুন লেখাও আছে কলকাতা সাইরাং। তো এই যে এখন বেলুন টেলুন লাগানো আছে। এই ট্রেনটি করেই কিন্তু আজকে আমরা যাব মিজোরামে। তো দেখুন ট্রেনটি কিন্তু এখন ঝাঁচক থেকে ভেতর দিকটিও আশা করি এরকম সুন্দর লাগবে। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। তো এই যে 13 তারিখে কিন্তু এই ট্রেনটি উদ্বোধন হয়েছিল, আগেও বললাম সাইরাং থেকে। তো তার জন্য কিন্তু দেখুন এই যে এদিকে বেলুন ফুল লাগানো আছে, সামনের দিকেও আমরা দেখতে পাচ্ছি ট্রেনটিতে ফুল লাগানো আছে। তো চলুন সেদিকটা একটু যাওয়া যাক। এই যে আমাদের ট্রেন, এই ট্রেনেই কিন্তু আজকে আমরা পাড়ি দেবো সাইরাংয়ের উদ্দেশ্যে। তো দেখুন এই যে এখন কলকাতা স্টেশনে কিন্তু আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। 12:45 কিন্তু আমাদের ট্রেন ছেড়ে বেরাবে তার পরবর্তী স্টপেজের উদ্দেশ্যে ও তার সর্বঅন্তিম ও শেষ স্টপেজ সাইরাংয়ের উদ্দেশ্যে। ওখানে দেখলেন একেবারে অন্য রকমের হ্যারিকেন, ছোট্ট মতন, তাতে আবার আগুন ধরানো আছে। তো এই যে এইদিকেও কিন্তু এটি হচ্ছে ট্রেনের সামনের দিকে, এদিকেও কিন্তু এরকম ফুল দিয়ে সাজানো হয়েছে। আর আগে তো অন্যদিকে দেখালামই। তো চলুন এবার আমাদের কোচের উদ্দেশ্যে রওনা করা যাক। এই যে আমরা এখন উঠছি কলকাতা সাইরাং জেনারেল কোচে। তো চলুন জেনারেল কোচের ভেতর দিকটি আপনাদের দেখিয়ে দিই। এই যে প্রথমে কিন্তু এদিকে আছে বাথরুম বেসিন, আবার করে নতুন এবারে চকচক করছে। দেখুন এই কামনাগুলো দেখুন কত সুন্দর। এই যে সিটিং অ্যারেঞ্জমেন্টে দেখুন ওপরে দুটো আর নিচে দুটো, আর এদিকে দুদিকে দুটো আছে এরকম সিট। তো চলুন আবার সামনের দিকে যাওয়া যাক। এই যে এদিকেও সেই একই। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ট্রেন ছেড়ে দেবে। তো আজকে কিন্তু আমরা যাচ্ছি 13125 ট্রেনে করে সাইরাংয়ের উদ্দেশ্যে। তো চলুন ট্রেনের টাইম হয়ে গেছে, তো ট্রেন এখনই ছেড়ে দেবে। তো চলুন নির্ধারিত সময় থেকে কিন্তু 2 মিনিট লেটে এই হচ্ছে ট্রেন এখন ছেড়ে বেরোবে কলকাতা স্টেশনের বোর্ড, যেখান থেকে ট্রেন কিন্তু বেরিয়ে পড়লো কলকাতা স্টেশন থেকে। তো অনেকে কিন্তু জার্নি করেছে, অনেকে কিন্তু শুধু এই ট্রেনটা সাথে ছবি কিংবা ভিডিও করার জন্য স্টেশন কিন্তু এই কলকাতা স্টেশনে দুর্দান্ত এক জার্নি হবে, তা কোনো নিঃসন্দেহে বলা যেতে পারে। তো চলুন দেখতে থাকুন, আশা করছি এই ট্রেন ব্লগটা আপনাদের ভালো লাগবে। এখন আমাদের ট্রেন স্কিপ করছে বা পার হচ্ছে দমদম জংশন স্টেশন।
গতিতে চলছে আমাদের ট্রেন। এখন আমাদের ট্রেন প্রবেশ করছে আমাদের হোম টাউন শহর ব্যারাকপুর। এই মুহূর্তে পার করছে আমাদের হোম টাউন ব্যারাকপুর। ব্যারাকপুরের 3 নম্বর ট্রেন বেরোচ্ছে, লাভলি ব্যারাকপুর। হ্যাঁ, অবশেষে 38 কিলোমিটার কভার করে আমরা কিন্তু এখন এসে গেছি নৈহাটি স্টেশনে, ঋষি বঙ্কিমচন্দ্রের বাড়ি যেখানে। তো এই নৈহাটি স্টেশনের ব্যাপারে কিন্তু এর আগেও অনেকবার আপনাদের বলেছি, তাই বেশি কিছু বললাম না। তো চলুন ট্রেনের ভেতরে ওঠা যাক। তো আমাদের ট্রেন এখন ছেড়ে দিল নৈহাটি জংশন স্টেশন থেকে তার পরবর্তী গন্তব্যস্থানের উদ্দেশ্যে। এখন আমাদের ট্রেন প্রবেশ করলো রানাঘাট স্টেশনে। এই যে সামনে দিয়েই আসছে এসি লোকাল। এখন আমরা ক্রসিং করছে এসি লোকাল ট্রেন রানাঘাট দিয়ে। রানাঘাটে কোনো হল্ট নেই, এর জন্য কিন্তু ট্রেনটি দাঁড়ালো না রানাঘাট স্টেশনে। তো ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্টটা আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম। তো এবার বেশ কিছু জিনিস দেখিয়ে দিই আপনার ট্রেনের। দেখুন ওপরে লাইট আছে, ফ্যানও আছে, আর সিট সংখ্যাও সব লেখা আছে। আর এই যে যেমন দেখেছিলাম এদিকে 2টি সিট আর ওপরে 2টি সিট। এই যে ওপরে ফ্যান, এখানে একটি বড় জানালা, সামনে আছে আয়না, চার্জিং পয়েন্ট আর বোতল হোল্ডার এই যে নিচে আছে। আপাতত ট্রেনটি এখন পরিষ্কার পরিচ্ছন্নই আছে। তো চলুন আবার ওই দিকটিতে যাই। এবার আপনাদের ট্রেনের টয়লেটটি দেখে দিই। তো দেখুন এই যে সামনেই আছে বেসিন, তলে জল পড়ছে, আর এই যে এখানে আছে আয়না, এইদিকে আছে হচ্ছে গিয়ে টয়লেট, একদম কিন্তু নতুন। বুঝলি ভেতরে দেখুন একদম ঝাঁচকচকে টয়লেট আছে, বেসিন, তলে জল পড়ছে, আর এই যে সামনেতে আয়না। এই বাথরুমটা কিন্তু সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝাঁ চকচকে। আর এর সামনেই কিন্তু আছে আরও একটি টয়লেট। তো শুনুন এই টয়লেটটির ভেতরে যাওয়া যায়। এর আগেরটি কিন্তু ছিল ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, আর এটি কিন্তু ইন্ডিয়ান স্টাইল টয়লেট। আর এই যে এটারও সামনে একটি আয়না, এই যে বেসিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, জলও আছে। ইন্ডিয়ান স্টাইল টয়লেট, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এবার এদিক দিয়ে বাইরে বেরোনো যায়। সামনে আছে ডাস্টবিন ও আগুন নেভানোর জিনিস। তো একদম বলতে গেলে কিন্তু ট্রেনটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে একদম। এখন কিন্তু আমাদের ট্রেন এসে উপস্থিত হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশনে। তো ট্রেন কিন্তু বেশিক্ষণ দাঁড়াচ্ছে না, আর এখন কিন্তু 96 কিলোমিটার কভার করে কৃষ্ণনগরে আমাদের ট্রেন চলে এসেছে। তো কৃষ্ণনগর স্টেশনের ব্যাপারেও কিন্তু অনেকবার বলা হয়েছে, তো বেশি কিছু বললাম না, ট্রেন তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে। তো চলুন ট্রেনের ভিতরে যাওয়া যাক। এখন আমরা পার করলাম জলঙ্গ নদী। দূরে দেখা যাচ্ছে মায়াপুর মন্দির, খুব অল্প বোঝা যাচ্ছে সেই দূরে। আশা করি আপনারা একটু একটু হয়তো দেখতে পাচ্ছেন, দূরেই দেখা যাচ্ছে ইস্কন মায়াপুরের মন্দিরের চূড়া।
দেখুন প্রথম দিন যাত্রী নিয়ে যে জার্নি, সেই জার্নিতেই জোরদার মুষলধারায় কিন্তু একেবারে বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রচুর জোরে কিন্তু বৃষ্টি এখানে হচ্ছে এখন। অবশেষে 183 কিলোমিটার কভার করে 21 মিনিট লেগে কিন্তু আমি ট্রেন এখন এসে পৌঁছালো বহরমপুরে। তো এখন কিন্তু এখানে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো ট্রেনটি যেটি বললাম যে বেশিক্ষণ দাঁড়াচ্ছে না। তো চলুন পরে ট্রেনের ভিতরে যাই, তারপর আবার কথা হবে। ট্রেনের সিগন্যাল টিগন্যাল যখন তখন দিয়ে দিচ্ছে, ট্রেন কিন্তু তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে। তো চলুন যাওয়া যাক। আর এই ট্রেনের কিন্তু সবকটি নতুন LHB কোচ স্লিপারে, কিন্তু এসিতে কিন্তু তাও পুরনো কয়েকটি কোচ আমরা দেখতে পেলাম। এর পরবর্তী স্টপেজ হচ্ছে মুর্শিদাবাদ। তো চলুন সেখানে গিয়ে আবার কথা হবে। বহরমপুর কোর্টের বোর্ড দেখতে পাচ্ছি। বহরমপুর ছেড়ে আবার দাঁড়ালো আমাদের। এখন আমরা প্রবেশ করলাম মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ কিন্তু হচ্ছে কি একটি ঐতিহ্যবাহী শহর। এখানে কিন্তু আছে হচ্ছে কি হাজারদুয়ারি, নবাব সিরাজদৌল্লার হিরাঝিল প্রাসাদের ভগ্ন অবস্থার কিছু অংশ আছে এখনো বেঁচে, ও নবাব মুর্শিদ কুলি খান নামে কিন্তু এই মুর্শিদাবাদ নাম হয়েছিল। এখন কিন্তু আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে মুর্শিদাবাদ জংশন। এখন আমরা বেরোচ্ছি নসিপুর রেল ব্রিজ, ও এখান দিয়ে কিন্তু দেখা যাচ্ছে কাঠগোলাপের বাগান বাড়ি। এই যে এখন দেখা যাচ্ছে এখান থেকে কাঠগোলাপের বাগান বাড়ি মুর্শিদাবাদের একটি বিখ্যাত একটি স্পট। যারা কিন্তু মুর্শিদাবাদে আসে তারা কিন্তু সবাই কিন্তু এই কাঠগোলাপের বাগান বাড়িতে এসে ভিজিট করে। এই বাড়িটি কিন্তু অনেক সিনেমাতেও আমরা দেখেছি। এক যে ছিল রাজা, সেই সিনেমাতেও কিন্তু এই বাড়িটি দেখানো হয়েছে। এই বাড়িটি কিন্তু জমিটি অনেকটি জমি নিয়ে কিন্তু এই বাড়িটি এখানে অবস্থিত। এই যে এইটি হচ্ছে গেট, এখান দিয়ে কিন্তু কাঠগোলাপের বাগান বাড়িতে প্রবেশ করতে হয়। সেই রেলগেটের মাধ্যমে ভাগীরথী পেরিয়ে প্রবেশ করবো আজিমগঞ্জ জাংশনে। আর যতটি জায়গা দেখতে পাচ্ছেন পুরোটি কিন্তু কাঠগোলাপের বাগান বাড়ির জায়গা। এখন কিন্তু আমরা পার হচ্ছি নসিপুর রেল ব্রিজ। আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে ভাগীরথী নদী। আমরা এখন প্রবেশ করলাম আজিমগঞ্জ জংশনে। তো অবশেষে 200 কিলোমিটার কভার করে আমাদের ট্রেন কিন্তু নির্ধারিত সময় থেকে 24 মিনিট লেটে কিন্তু আজিমগঞ্জ স্টেশনে প্রবেশ করলো। তো এই আজিমগঞ্জে কিন্তু অনেকে নেমে যাচ্ছে, তার পরবর্তী স্থানে কিন্তু অনেকে যাচ্ছে না, অনেকে আবার মালদাও নেমে যাবে। কিন্তু আমরা কিন্তু একদম শেষ গন্তব্যস্থান সাইরান পর্যন্ত যাব। তো তারপর আবার শুনছি নাকি অনেকের অনেক কিছু লাগছে সেইখানে যেতে। তো যাই হোক, দেখি কতটা যেতে পারি, তাও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন, এখানে কিন্তু বেশিক্ষণ হল্ট নেই, নিজে আগেও বলেছি। তো চলুন ট্রেনের ভিতরে যাওয়া যাক, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। সময় এখন 4:25, ও এখন আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল আজিমগঞ্জ জংশন দিয়ে। এর পরবর্তী স্টপেজ কিন্তু হচ্ছে গিয়ে জঙ্গিপুর।
টাকা করে দিতে হবে। ঠাকুর গৌরামা কত লক্ষ জন্ম ভ্রমণ করে, আপনারা জানেন এই চলন্ত ট্রেনে ঠাকুরের নাম না খুব ভালো, 84 লক্ষ জন্ম ভ্রমণ করে আমরা মানব জন্ম পেয়েছি। কত লক্ষ জন্ম ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি রে। জন্ম চলে গেলে ও ভোলা মন, জন্ম চলে গেলে ও ভোলা মন, আর তো পাবো না তোমায় ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমার পক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না। ট্রেনে এসে উপস্থিত হয়েছে কিন্তু জঙ্গিপুর এক্সপ্রেস। তো দেখুন জঙ্গিপুর এক্সপ্রেস কিন্তু তেমন বেশ কিছু লোক নেই, ফাঁকা ফাঁকাই আছে। জঙ্গিপুর এর আগের ভিডিওতেও করেছিলাম ভিডিও, তাই আর বেশি করলাম না, ভিডিওটি বড় হয়ে যাবে, তার জন্য অল্প একটু বলেই রেখে দিলাম। তো এখন আমরা জঙ্গিপুর রোড স্টেশন ছেড়ে বেরিয়ে গেলাম, ও আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে গিয়ে ফারাক্কা। তো চলুন সেদিকে যাওয়া যাক। এখন কিন্তু আমাদের ট্রেনে এসে উপস্থিত হয়েছে নিউ ফারাক্কা জংশনে। তো দেখুন ফারাক্কা জংশনে সন্ধ্যাবেলায় বেশ কিছু মানুষজনকে দেখা যাচ্ছে, কিন্তু তেমন খুব একটা মানুষও নেই। তো ধরুন পরবর্তী স্টেশন উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। এরপর মালদা ঢুকবে। তো এখন আমরা বেরিয়ে গেলাম নিউ ফারাক্কা স্টেশন দিয়ে। এর পরবর্তী স্টপেজ কিন্তু হচ্ছে গিয়ে মালদা টাউন। চলুন সেদিকে যাওয়া যায়। ফারাক্কা ব্যারেজ, যার দৈর্ঘ্য 2308 মিটার বা 2.3 কিলোমিটার এবং মোট 104খানা ব্লকেট রয়েছে এই ফারাক্কা ব্যারেজে। এই ফারাক্কা ব্যারেজ যেটা কিন্তু আমরা এই মুহূর্তে বেরোচ্ছি। চলে চলে ঠিক আছে। ট্রেন জার্নি করছি আর ট্রেন দেখাবো না, তা কখনো হয়? চলে আসছে 22302 বন্দে ভারত এক্সপ্রেস। দেখা যাচ্ছে আলো, তার মানে আর বলার প্রয়োজন পড়ে না, চলে আসছে 22302 নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, অরেঞ্জ বন্দে ভারত 16 কোচে বন্দে ভারত। ওয়াও, বন্দে ভারত অবশেষে 315 কিলোমিটার কভার করে 15 মিনিট লেট করে কিন্তু আমাদের ট্রেন এখন চলে এসছে মালদা টাউন। যে মালদা টাউন স্টেশন দেখুন, এখানে কিন্তু বেশ অনেকই লোকজন আছে। এই যে আমাদের ট্রেন মালদা টাউন দিয়ে ছেড়ে দিল আর পরবর্তী গন্তব্যস্থানের উদ্দেশ্যে। তো মালদা স্টেশন ছাড়ার পর পরবর্তী স্টপেজ কিন্তু হচ্ছে গিয়ে কিষানগঞ্জ। তো কিষানগঞ্জ ভিডিওটা করলাম না, এর পরবর্তী স্টপেজ নিউ জলপাইগুড়িতে গিয়ে আবার কিন্তু আপনাদের সাথে কথা হবে। আজকে কিন্তু আমরা মোট 4টি রাজ্যের ওপর দিয়ে যাব। তো এইটি হচ্ছে বিহার রাজ্য। এখন কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি বিহার রাজ্যের কিষানগঞ্জ স্টেশন থেকে। আমরা এনজিপি স্টেশনে ঢোকার মুখে দেখতে পারলাম বন্দে ভারত এই স্টেশনে দাঁড়িয়ে আছে, অন্ধকারে অতটা বোঝা যাচ্ছে না। এখন আমাদের ট্রেন প্রবেশ করলো নিউ জলপাইগুড়িতে। তো দেখুন আমাদের ট্রেন এখন প্রবেশ করছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। অবশেষে আমরা 26 মিনিট লেটে কলকাতা থেকে 550 কিলোমিটার কভার করে আমরা এখন এসে উপস্থিত হয়েছি এনজিপি বা নিউ জলপাইগুড়িতে। তো এই নিউ জলপাইগুড়িতে কিন্তু ট্রেনটি 5 মিনিট হল্ট আছে। তো
চলুন আরও যদি নিত্য নতুন কিছু জানতে পারি তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। চলুন নিউ জলপাইগুড়ি। তো দেখুন এই ট্রেনের সামনে কিন্তু যেই দিকে কিন্তু ফুলমালাগুলো লাগানো ছিল বা বেলুনগুলো লাগানো ছিল সবই কিন্তু খুলে গেছে, একটুও কিন্তু বেলুন বা ফুলমালা কিছুই নেই। কলকাতা সাইরাং লেখা আছে। এখন রাত 10:05। এনজেপি স্টেশনে কিন্তু তাও ভালোই লোক আছে। আমরা এই সামনের দিকটা আসলাম বলে অতগুলো লোক দেখতে পারলাম না, কিন্তু এর ভেতর দিকে কিন্তু অনেকই লোকদের আমরা দেখতে পারলাম। সকাল দিয়ে অনেকই বক করা হলো, ভিডিও করা হলো। তো এখন কিন্তু রাত বাজে হচ্ছে গিয়ে 10:30। তো এখন কিন্তু আমরা খাবার অনলাইনে অর্ডার দিয়েছিলাম, তো আপনি এই ট্রেনে প্যান্ডিং আর নেই, কিন্তু আপনাদের সেই খাবারগুলো দেখিয়ে দিই। দেখুন পল্লব অর্ডার দিয়েছিল হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর তার সাথে কিন্তু আরেকটি থালা অর্ডার দেওয়া হয়েছে, সেটাই কিন্তু আছে হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস, চানা মশলা, মিক্স ভেজিটেবল, দই, রুটি, মিষ্টি, চাটনি আর ডাল। আর ওদিকে কিন্তু দেওয়া আছে স্যালাড, জোয়ান, হজমোলা, আচার আর পাঁচ। তার সাথে কিন্তু একটা থালা আর চামচও দেওয়া হয়েছে। বলতে গেলে কিন্তু একটি মহারাজার থালার মতো অর্ডার দেওয়া হয়েছে। তো খাবারগুলো খেয়ে দেখি, খাবারগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু এই যেখান দিয়ে আমরা এই খাবারগুলো নিয়েছি সেগুলোর নাম্বার আমি স্ক্রিনে মেনশন করে দেবো। তো চলুন খাবারটি খেয়ে দেখা যাবে। এখন কিন্তু আমাদের ট্রেন এনজেপি বা নিউ জলপাইগুড়ি বা বলতে পারে আমাদের পার্শ্ববর্তী রাজ্য উত্তর 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনায় থাকি, তাদের কিন্তু বলা যায় একটি জেলার অন্যতম দার্জিলিংও কিন্তু এইখানে অবস্থিত। তো সেই দার্জিলিং বা নিউ জলপাইগুড়ি বা এনজেপি দিয়ে কিন্তু আমাদের ট্রেন এখন ছেড়ে বেরিয়ে গেল। তো আজকের মতো কিন্তু ভিডিওটি এখানেই স্থগিত রাখছি। তাহলে কিন্তু আবার এই ভিডিওটি যেখানে গিয়ে মানে ঘুমটি ভাঙবে আমাদের, যেখানে গিয়ে আমাদের ঘুম ভাঙবে সেখানে গিয়ে অবশ্যই আপনাদের আবার দেখা হবে। আজকের মতো কিন্তু এখানে স্থগিত রাখছি। ঘড়িতে সময় 12টা। তো এখন কিন্তু আমাদের কলকাতা সাইরাং ট্রেনের এই ইঞ্জিনটি চলে যাবে ও এর পরিবর্তে কিন্তু আসবে ডিজেল ইঞ্জিন। সেই ইঞ্জিনটি কিন্তু তারপর ট্রেনে আমাদের লাগানো হবে। তারপর কিন্তু সেই ডিজেল ইঞ্জিন চড়েই আমরা যাব কলকাতা টু সাইরাঙে। তো দেখুন এই যে এই ইঞ্জিনটি আমাদের ট্রেন দিয়ে খুলে দেওয়া হলো, এবার এই ইঞ্জিনটি চলে যাচ্ছে ও এর পরিবর্তে আসবে ডিজেল ইঞ্জিন। ঘড়ির কাঁটে বাজে হচ্ছে গিয়ে 12:05। আর এখন আমরা নিউ কোচবিহার রেল স্টেশনে দাঁড়িয়ে, যেটি কিছুক্ষণ আগেই বললাম যে আমাদের ইঞ্জিন পাল্টে গিয়ে কিন্তু আসছে ডিজেল লোকোমোটিভ ইঞ্জিন। দেখুন এই যে সামনে আলো জ্বলছে, সেখান দিয়ে কিন্তু আসছে ইঞ্জিনটি, ধীরে ধীরে এগিয়ে আসছে। এই যে আসছে WBT ডিজেল লোকোমোটিভ শিলিগুড়ি। ট্রেনের সাথে জয়েন্ট হয়ে গেল WBT ডিজেল লোকোমোটিভ। কিছুক্ষণ আগে আপনাদের বললাম যে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, কিন্তু ভিডিওটি শেষ করলাম না, কারণ কি আমরা শুনতে পেলাম যে কিছুক্ষণ পরেই অর্থাৎ নিউ কোচবিহারে আসলে এখান দিয়ে কিন্তু ডিজেল লোকোমোটিভ লাগানো হবে। তার জন্য কিন্তু এই ডিজেল লোকোমোটিভ লাগানোটা আপনাদের সামনে তুলে ধরবো বলে কিন্তু ভিডিওটি তখন সম্পূর্ণভাবে শেষ করতে পারবো না। তো দেখুন এখন আমাদের নিউ কোচবিহার দিয়ে কিন্তু ট্রেনটি আমাদের ছেড়ে দিচ্ছে। নিউ কোচবিহার দিয়ে কিন্তু আমাদের ট্রেনটি ছেড়ে দিল এখন তার পরবর্তী স্থানে যাওয়ার জন্যে। যাওয়ার পথে কিন্তু এখান দিয়ে পাহাড় দেখা যাচ্ছে। ধরুন আপনাদেরও দেখাই, দেখুন পাহাড়ের ওপর দিয়ে কিন্তু ভেসে যাচ্ছে মেঘ, অসাধারণ সুন্দর একটি দৃশ্য।
চারিদিকে পাহাড়, পাহাড়ের ঠিক ওপর থেকেই কিন্তু যাচ্ছে হচ্ছে গিয়ে মেঘ, সামনেই পুকুর, তারপরেই পাহাড়, আর পাহাড়ের উপরে দিয়েই ভেসে যাচ্ছে মেঘ। আমরা প্রবেশ করলাম কামাখ্যা জংশন। গুড মর্নিং সকলকে। এখন ঘড়িকাটায় বাজে কিন্তু সকাল 6টা। তো এখন আমরা এসে উপস্থিত হয়েছি কামাখ্যা স্টেশনে। কামাখ্যা জানি 51 শক্তিপীঠের মধ্যে একটি অন্যতম শক্তিপীঠ। এখানে কিন্তু সত্যিমায়ের যোনি অঙ্গ পড়েছিল। আর কামাখ্যায় কিন্তু প্রত্যেক অম্বুবাচীতে প্রচুর ভিড় জমে। তো এখন এই কামাখ্যা মন্দিরে এখন আমরা এই কামাখ্যা স্টেশনে এসে উপস্থিত হয়েছি কলকাতা টু সাইরান ট্রেনে করে। তো এই কামাখ্যা মন্দিরের সবথেকে বিশেষ যেটি বিখ্যাত সেটি কিন্তু হলো কামাখ্যা মন্দির। এখানে কিন্তু এই কামাখ্যা বিখ্যাত। তো এখন কিন্তু আমরা কামাখ্যা স্টেশন দিয়ে বাইরে বেরিয়ে গেলাম। ও আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে গুয়াহাটি। 997 কিলোমিটার কলকাতা থেকে কভার করে আমরা কিন্তু এখন চলে এসেছি গুয়াহাটি। একদম কিন্তু অন টাইমে গুয়াহাটিতে আমাদের ট্রেন ঢুকিয়ে দিয়েছে। তো এখন আমরা আরও একটি রাজ্যে প্রবেশ করলাম। সেই রাজ্যটির নাম হচ্ছে আসাম। 4টে রাজ্যের মধ্যে কিন্তু 2টো রাজ্য আমরা প্রবেশ করে ফেলেছি। এখন আমাদের ট্রেন গুয়াহাটি দিয়ে বেরিয়ে গেল তার পরবর্তী গন্তব্য স্টেশনের উদ্দেশ্যে। প্রবেশ করলো এখন আমাদের ট্রেন। আলো দেখা যাচ্ছে। এখন কিন্তু আমরা টানেল থেকে বেরিয়ে যাচ্ছি। এই বেরিয়ে গেলাম টানেল থেকে। টানেল নাম্বার 2 535 মিটার লম্বা। ছোট্ট স্টেশন পার করছে একেবারে, মানে দেখুন বেশি লোকজনও নেই, কয়েকজন হয়তো এইখানেরই লোকজন আছে। স্টেশনটার নাম কিন্তু হচ্ছে গিয়ে তালাচাঁদা। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের ওপরে কিন্তু ঘর করা আছে। এই দৃশ্যগুলো দেখে কিন্তু আমার নেপালের কথা মনে পড়ছে।
কারণ কি আমরা যখন নেপালেও ঘুরতে গেছিলাম এরকম কিন্তু ঘরবাড়ি দেখেছিলাম। আর এর তলা দিয়েই কিন্তু বয়ে গেছে একদম ছোট্ট একটা নদী, বেশি স্রোতও নেই, বেশি জলও নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন অল্প অল্প, এই গাছগুলোর জন্য কিন্তু অতটাও বোঝা যাচ্ছে। এই যে দেখুন বেশি কিন্তু জলও নেই, কম জল আছে। আর এই যে পাহাড়ের উপরে সব ঘরগুলো দেখুন, এই যে নদীটি ভালো করে একবার দেখে নিন, এই যে বেশি জল নেই, দেখে নিন। অসাধারণ সুন্দর দৃশ্য, এগুলো কিন্তু মুখে করে প্রকাশ করা যাচ্ছে। সব নদীতেই এখন জল কম আছে, বেশি জল কিন্তু এখন প্রকাশ করা সুন্দর লাগছে। সচক্ষ না দেখলে বোঝা যায় না এই প্রাকৃতিক। এতক্ষণ পরে আমরা আরো একটি টানেলের মধ্যে প্রবেশ করলাম, 3 নম্বর টানেল। আর এখানে টানেলগুলো কিন্তু খুব বড় বড়। আমরা এখন বেরিয়ে পড়ছি টানেলের ভিতর থেকে। মানে জাস্ট একবার দেখুন, ভিডিও করার পরেও কিন্তু মন পোষাচ্ছে না, এত অসাধারণ দৃশ্য, মানে বলে বোঝানো যাবে না। অসাধারণ অসাধারণ লাগছে। এখান দিয়ে কিন্তু পাহাড়গুলোর ওপর দিয়ে যাচ্ছে মেঘ, মেঘ ভেসে ভেসে যাচ্ছে, আর অসাধারণ সুন্দর লাগছে। টানেল নাম্বার 4, টানেল নাম্বার 5। এতক্ষণ পরে কিন্তু 5 নম্বর টানেলটা শেষ হলো, প্রায় 5 মিনিট পর। এই যে আমরা 5 নম্বর টানেল থেকে এখন বেরিয়ে পড়লাম। এই টানেলটি কিন্তু অন্যান্য টানেলগুলোর থেকে সব থেকে বেশি লম্বা ছিল। আমরা কিন্তু এই প্রথম পরপর 2টি টানেল পার করলাম, 6 নম্বর ও 7 নম্বর টানেল, একবারে দুটি কিন্তু পরস্পর ছিল। দেখুন কত উঁচু একটি সেতু, নিচ দিয়ে বয়ে যাচ্ছে নদী।
ওই নদীর একই অবস্থা, জল এখন কম। কত উঁচুতে সেতুটি। সেতুটি লম্বাও আছে অনেকটা। দেখুন পাহাড়, পাহাড়ের উপর ঘর বাড়ি, তার উপরে মেঘ, সুন্দর, অত্যাধিক সুন্দর। সেতুটি শেষ হয়ে গেল। দয়াং সেতুটি বা নদীটির নাম হবে দয়াং। কিন্তু আমরা প্রবেশ করলাম নিউ হাফলং স্টেশনে। অন্যান্য স্টেশনগুলো ফাঁকা থাকলেও কিন্তু এই স্টেশনটি একটু ভরপুর আছে। কলকাতা থেকে 1265 কিলোমিটার কভার করে 38 মিনিট লেটে কিন্তু আমরা এখন প্রবেশ করলাম নিউ হাফলং স্টেশন। চলুন আপনাদের স্টেশনটি একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখুন পাহাড়ের উপরে মেঘ, কিন্তু স্টেশনটি দেখুন। এখানে সব দোকান আছে, ডিম ভাত পেয়ে যাবেন। ওদিকে আরও বেশি দোকান ছিল, যেটি কিন্তু ট্রেনে করে আসার সময় কিছু কিছু আপনাদের দেখালাম। ট্রেন কিন্তু এখন নিউ হাফলং স্টেশন দিয়ে ছেড়ে দিল ও আমাদের পরবর্তী স্টপেজ কিন্তু হচ্ছে গিয়ে বদরপুর। তো চলুন সেদিকে অগ্রসর হওয়া যাক। এই হচ্ছে বন্ধুরা 13176 শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই হচ্ছে বন্ধুরা 13176 শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। শিলচর থেকে আসছে যাবে শিয়ালদা। আর প্রত্যেকটা ট্রেনের এরকম দুটো করে ইঞ্জিন, সামনে একটা পিছনে। আর আমাদেরটা হর্ন দিল এবার। এই এটা হর্ন দিল। কি দৃশ্য ছেড়ে আপনাদের কি দৃশ্য দেখাবো বলুন। প্রত্যেকটা কোনায় কোনায়, এই রেলপথের প্রত্যেকটা কোনায় কোনায় লুকিয়ে রয়েছে এক একটা ভিউজ। আর দেখুন যা এক এক জায়গায় এক এক রকমের বৈচিত্র্য আর এক একটা ভিউজ। দারুণ দারুণ। উপরে যখন রোদ রয়েছে, নিচে পুরো ছায়া। দারুণ লাগছে এক কথায়। ও দুর্দান্ত জার্নি, দুর্দান্ত ট্রেন সফর, এক কথায় টপ ক্লাস। একের পর এক পাহাড়ি নদী, আমরা পাহাড়ের গায়ে এগিয়ে দিয়ে কিন্তু ঘুরে ঘুরে আসছি। এবং ওই থেকে রেল লাইন দিয়ে ঘুরে ঘুরে কিন্তু আমরা এদিকে এলাম। আর কিছু দেখবো পাহাড়ি নদী বয়ে যাচ্ছে, মানে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে কিন্তু আমরা এভাবে ঘুরে ঘুরে উঠছি কিন্তু পাহাড়টির উপরে। দেখুন কি সুন্দর নদীটা এখান থেকে বয়ে যাচ্ছে। এখন আমরা বান্দরখাল স্টেশন দিয়ে ছেড়ে চলে যাচ্ছি তার পরবর্তী গন্তব্যস্থানের উদ্দেশ্যে। এতক্ষণ কিন্তু আমাদের ট্রেন বান্দরখাল স্টেশনে দাঁড়িয়েছে। বারবার একই কথা বলছে, অসাধারণ দৃশ্য। এই দৃশ্য কিন্তু মুখে বলে বর্ণনা দেওয়া সম্ভব নয়। একদিকে বয়ে যাচ্ছে পাহাড়ি নদী, পাশে কাবে, মানে প্রত্যেকটা
খন্দে খন্দে লুকিয়ে আছে একদম একটা আবার টুকরো টুকরো মুখ দেখুন। আরও একটু আবার একটা টানেল, আরও একটু টানেলে আমরা এখন কিন্তু আমরা টানেল থেকে বেরিয়ে গেলাম। এই যে দেখুন টানেল থেকে বেরিয়েই আবার একটি সেতু, আর ওই দিক দিয়ে দেখলেন নদী বয়ে গেল, আর ধার দিয়ে তো পাহাড় তখন থেকে আমরা দেখতেই পাচ্ছি। তো এখন আমরা পার করে যাচ্ছি বিহারা স্টেশন। এখন প্রবেশ করলাম বদরপুর জংশন স্টেশন। দেখুন বদরপুর জংশন। অবশেষে 1336 কিলোমিটার কভার করে আমরা এখন কলকাতা থেকে আসলাম বদরপুর স্টেশনে। এবং বদরপুর স্টেশনে কিন্তু ট্রেনটি ঢুকতে লেট করেছে 20 মিনিট। তো এখানে কিন্তু 10 মিনিটের হল্ট আছে। তো ট্রেনের বাইরে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। চলুন ট্রেনটি বুকে করা যাক। ট্রেন এখনই হয়তো ছেড়ে দেবে। এখন প্রায় সময় হচ্ছে 6:30। ও এখন কিন্তু আমরা এসে উপস্থিত হয়েছি হাইলাকান্দি স্টেশনে। রাত 7টা। এখন কিন্তু আমরা আরও একটি টানেল বেরাচ্ছি। টানেলটি দেখুন কতটা লম্বা। ট্রেনের চতুর্দিকে কিন্তু লাইট লাগানো আছে। সব দিকে লাইটগুলো না দিলেও বাকি সব লাইট লাগানো হয়েছে ট্রেনের ভিতরে। তো আমি আমার দর্শক বন্ধুদের বলতে চাই, এখন কিন্তু আমরা আছি সাইরাং স্টেশনে দাঁড়িয়ে। কালকে কিন্তু সাইরাং স্টেশনে ঢোকার ভিডিও ও বেশ কিছু ভিডিও করেছিলাম, কিন্তু কালকে কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য কিন্তু সেই ভিডিওটি ডিলিট হয়ে যায়। তো সেইটার ব্যাপারে আমি আপনাদের একটু বলে দিই এই সাইরাং স্টেশনের ব্যাপারে। তো চলুন আপনাদের একটু সাইরাং স্টেশনটি দেখিয়ে দিই। এই যে সাইরাং স্টেশনের বোর্ড, তার ধারেই কিন্তু আছে আমাদের এই ট্রেন কলকাতা সাইরাং। এই ট্রেন ধরেই কিন্তু আমরা আবার আজকে যাব কলকাতায়। সামনের দিকে আছে সাইরাং স্টেশন, চলুন সেদিক দিয়ে যাওয়া যাক। দেখুন এই হচ্ছে সাইরাং স্টেশনের বাইরের দিকের দৃশ্য। চলুন একটু সামনের দিকে যাওয়া যাক। আছে সামনে আছে সাইরাং স্টেশনের মূল স্থান। ওই যে সামনে দেখছেন, এই যে এদিক দিয়ে কিন্তু আর আমরা বেরোতে পারবো না, কারণ কি আমাদের কাছে আইপিএ নেই। এই দিকটা দিয়ে কিন্তু আপনি টিকিট কাটতে পারেন, আর ওই সামনের দিয়ে কিন্তু আপনারা আইপিএ করতে পারেন কিছু। দেখুন লেখা আছে ওয়েলকাম টু সাইরাং স্টেশন। এই যে বেশ কিছু লোকজন বসে আছে, ওনারা কিন্তু আজকে ট্রেন ধরে যাবে বাড়িতে। আর এই যে সামনে যে সাদা সাদা ঘরগুলি দেখছেন, ওগুলো কিন্তু হলো গিয়ে ক্লক রুম। আপনারা কিন্তু ওখানে গিয়েও থাকতে পারেন। দেখুন এদিক দিয়ে দেখুন, সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব মেঘ, মনে হচ্ছে কিন্তু ধোঁয়া। দেখুন চতুর্দিকে কিন্তু মেঘ, এগুলোকে দেখে মনে হচ্ছে সব ধোঁয়া, এগুলো সবই হচ্ছে মেঘ। দেখুন দেখুন অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই, আপনারা যদি এই দিকে আসেন অর্থাৎ সাইরাং বা সিকিম বা মিজোরামে আসেন, তাহলে কিন্তু আইপিএ মাস্ট। আপনাদের কিন্তু আইপিএ করতেই হবে। আইপিএ কথার অর্থ হচ্ছে আপনি যেই মিজোরামে আসছেন, তো এই মিজোরামের সরকারের থেকে কিন্তু আপনাকে পারমিশন নিতে হবে, সেটি কিন্তু হচ্ছে কি আইপিএ। তো আপনারা অনলাইনেও আইপিএ করতে পারেন, বা অথবা এই সাইরাং স্টেশনে এসেও কিন্তু আপনারা
আইপিএ করতে পারেন। এই আইপিএ ছাড়া কিন্তু আপনাদের এই স্টেশন দিয়ে বেরোতে যাবে না। যেমন আমরা কিন্তু করে আসিনি বলে কালকে কিন্তু আমাদের এই স্টেশনেই থাকতে হয়েছিল। তো আজকে সকাল 7:15 আমাদের ট্রেন বলে আমরা কিন্তু এখন এখান দিয়ে যাবো আমাদের বাড়ি পথে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। আর একটি কথা বলে দিই, কালকে রাতে কিন্তু দ্বিতীয়বার ভিডিওটি করতে পারিনি, কারণ কি আমাদের কিন্তু আইপিএ না থাকার জন্য কিন্তু আমাদের পুলিশ একেবারে স্টেশনেই বসিয়ে রেখেছিলো, অন্যরা কিন্তু আমাদের যেতেও দিচ্ছিল না, তার জন্য কিন্তু কালকে আর ভিডিও করতে পারিনি। তাই কিন্তু কালকের যেইটুকু অংশ টেকনিক্যাল প্রবলেম হয়েছিল সেটা কিন্তু আজ সকালে করে আপনাদের সামনে তুলে ধরলাম। তো আজকের ভিডিওটি এখান দিয়ে শেষ করলাম। প্রত্যেকের যা বলি, যারা আমার পেজটি নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও পরিবারের মধ্যে শেয়ার করে দেবেন। আর এর পরবর্তী ভিডিওতে আবারও কিন্তু এই ট্রেনের ভিডিওটি আজকে আবার করব। তো এখন কিন্তু ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।